এই পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত একটা বিষয়, সে বিষয়টা হলো মরণ। মরণ সুনিশ্চিত না? মরতে যে হবে এর মধ্যে আপনাদের কোনো ডাউট আছে নাকি? আবার এই পৃথিবীর মধ্যে সবচাইতে অনিশ্চিত একটা যেটা বিষয়, সেটাও আবার মরণের সময়। সুনিশ্চিত বিষয় হলো মরণ, আবার অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। আপনি একটা জিনিস বানিয়েছেন, সেটা ইলেকট্রনিক জিনিস হোক বা যে কোনো জিনিস হোক না কেন, এইটার একটা গ্যারান্টি থাকে 6 মাস, 9 মাস, 1 বছর। কিন্তু মরণ এমন একটা জিনিস, এই মরণের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। ইনশাআল্লাহ সেই মরণ নিয়ে আজকে কথা বলবো, শুনবেন না ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, মৃত্যু নিয়ে পৃথিবীতে যত মানুষ আছে, সেটা হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, চাই সেটা আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, যাই হোক না কেন, প্রত্যেককেই বিশ্বাস করে যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীতে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা আল্লাহ মানে না, ভগবান মানে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, অন্য একটা রব মানে। এরা তো এক শ্রেণীর আছেই। আবার আরো একটা শ্রেণী পাবেন যারা রবকে মানেই না, মানে আল্লাহ বা ভগবান বা রব যিনি একজন আছেন, আমাদেরকে বানিয়েছেন, এটা বিশ্বাসই করে না। কিন্তু ওই মানুষগুলোও বিশ্বাস করে যে আমাদের হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমাদের সময় একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। মানুষ যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই পাওয়ারের অধিকারী হোক না কেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমাদের বাংলাদেশেই বলি, মুজিব কম বড় নেতা ছিলেন? জিয়া কম বড় নেতা ছিলেন? দেলোয়ার হোসেন সাইদি কম বড় নেতা ছিলেন? মতিউর রহমান নিজামী, ইনাদের কি পাওয়ার কম ছিল? অনেক পাওয়ার ছিল। প্রত্যেকটা মানুষ এক একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা ওনাদের ছিল। কিন্তু ওই মানুষগুলো কি এই পৃথিবীতে বেঁচে আছে? বলেন, সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমনকি পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি ছিলেন, যাকে রাব্বুল আলামিন বড় আদর করে বানিয়েছিলেন, ওনার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মানুষটা মনে হয় জীবিত আছেন। উনি জীবিত আছেন, উনিও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বানালেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম দিলেন মুসলিম। আবার ওই নবীকে রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির ইমাম বানালেন, আবার নমরুদের জম বানালেন। ওই মানুষটা কি পৃথিবীতে আছেন? বলেন সবাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, যিনাকে বলা হয় পরবর্তী আদম, মানে ওনার আগে যে মানুষগুলো ছিল সবাই শেষ, এই জন্য ওনাকে বলা হয় দ্বিতীয় আদম। আবার লক্ষ্য করলে দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রাব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। বিশ্বাস করেন না আপনারা? এই পৃথিবীতে রাব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন মোট 4 জন মানুষকে। একটা হলো বখতেনাসার, নমরুদ, এই 2 জন ছিল মুশরিকের মধ্য থেকে। আবার 2 জন ছিল মুমিনদের মধ্য থেকে, সুলাইমান আর একটা যুলকারনাইন। এই মানুষগুলো পুরা পৃথিবী শাসন করেছেন। ওই মানুষগুলো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই মানুষটাকে রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছেন, ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মনে হয় আছেন দুনিয়াতে? উনিও দুনিয়া থেকে ছেড়ে চলে গিয়েছেন। তাহলে বুঝলাম এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা। বলেন সবাই, এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়।